নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পরে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিবিআই তদন্ত চেয়ে। হাইকোর্ট সেই তার আবেদন মঞ্জুর করেছে এবং সিবিআই তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই কে। তো আরো কয়েকজনও সিবিআই তদন্তের দাবি করেছিলেন বা আবেদন করেছিলেন হাইকোর্টে। বিজেপির একজন আইনজীবীও আছেন। তো সিবিআই তদন্ত নেওয়ার পরে মোটামুটি 18 দিন কেটেছে। তো শুভেন্দু অধিকারীরা জানি না খোঁজ নিয়েছেন কিনা, কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে সিবিআই বিভিন্ন সূত্র ধরে, তাতে মোটামুটি সিবিআই এখন শূন্য বলা ভুল, মহাশূন্যের দিকেই আছে। কারণ এখনো পর্যন্ত সিবিআই তেমন কিছু এগোতে পারেনি। সেটা হয়তো শুভেন্দু অধিকারীরা জেনেছেন, এবং সিবিআই যে এগোতে পারেনি বা সিবিআই এর প্রতি আর কতটা ভরসা রাখা যাবে সেই নিয়ে বোধহয় শুভেন্দুর মনেও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো অনেকে বলছে সেই কারণেই কি শুভেন্দু অধিকারী এখন আরজি করের নির্যাতিতা মহিলার চিকিৎসকের বিচারের দাবি থেকে সরে গিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ এইসবের দাবি করা শুরু করেছেন। কারণ তিনি কি বুঝতে পেরেছেন যে সিবিআই আর বেশি দূর এগোতে পারবে না? কারণ এই ঘটনার পর থেকেই শুভেন্দু অধিকারীরা নানান জনের এই ঘটনায় যুক্ত থাকার দাবি করেছিলেন এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি করেছিলেন। যেমন আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, পুলিশ কমিশনারও শাস্তি চেয়েছিলেন। অনেক কিছু হয়েছিল যে তারা সব আড়াল করেছেন ইয়াকে, অপরাধীদের, এবং তদন্ত সব প্রমাণ লোপাট করেছেন। এই ধরনের কথাবার্তা শুভেন্দু অধিকারীরা বলেছেন। কিন্তু ঘটনাক্রম যা গত 18 দিনে যা ঘটেছে, সিবিআই যা যা করেছে, আমি সেগুলো অনেকটাই খবর পেয়েছি। তো তারপরেও সিবিআই কিন্তু কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল তারপরে খুব একটা তারা অগ্রসর হতে পারেনি। কারণ যেটুকু জানা যাচ্ছে, সন্দীপ ঘোষকে 18 দিনের মধ্যে প্রায় 16 দিন 16 দিন বলবো না, 15 দিন, তার মধ্যে 14 দিন টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদিন মাঝখানে তাকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা দুর্নীতি তদন্তে তাকে তার বাড়িতে রেড হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। মোটামুটি 14 পার্বণ হয়ে গিয়েছে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে, তার সঙ্গে সন্দীপ ঘোষকে নিয়ে 9 জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। সন্দীপ ঘোষ যে অভিযোগ থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই সঞ্জয় রায়, দুজন সঞ্জয় রায়ের এক সিভিক ভলেন্টিয়ার বন্ধু সৌরভ বলে তাকে, এবং 4 জন আরজি করের পড়ুয়া চিকিৎসক তারা রয়েছেন, 2 জন সিকিউরিটি গার্ড রয়েছেন। টোটাল এরকম 9 জনকে হচ্ছে ওই সিকিউরিটি গার্ডরা ঘটনার দিন সেমিনার রুম বা এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং হচ্ছে পলিগ্রাফ টেস্ট হয়েছে। এছাড়া অন্য অনেক চিকিৎসককে হচ্ছে সিবিআই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে। টানা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ, সন্দীপ ঘোষের মোবাইল ফোন, তার কল ডিটেলস বার করা, মোবাইলের চ্যাটিং, এভরিথিং সিবিআই তদন্তকারী অফিসাররা পরীক্ষা করেছেন। দিল্লি থেকে টিম যারা এসছে তারা তদন্ত চালিয়ে গেছেন তার সমস্ত হোয়ার অ্যাবাউটস নিয়ে, এবং ঘটনার আগে থেকে পরে পর্যন্ত সমস্ত কিছু হয়েছে। যে অ্যাসিস্ট্যান্ট সুপারের সম্পর্কে বলা হচ্ছে যে তিনি নাকি ওই মহিলা চিকিৎসকের পরিবারকে ফোন করেছিলেন, ফোন করে তাকে ওই মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে কি বলে নির্যাতিতার বাবা মাকে বলেছিলেন, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং হাসপাতালে আরো চিকিৎসক, প্রাক্তন সুপার, সকলকেই হচ্ছে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। 9 জনের পলিগ্রাফ টেস্ট হয়ে গিয়েছে। তো পলিগ্রাফ টেস্টে যদি তেমন কিছু ধরা পড়তো, অসঙ্গতি ধরা পড়তো, সিবিআই আবার সেগুলোকে নিয়ে হচ্ছে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করে সেগুলো সম্পর্কে আরো নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা হয় বা সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, সেগুলো করার চেষ্টা করেছে বা করেছে। তো এইরকম ভাবে কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে দেখা গেছে যে সেমিনার রুমে একটি অংশে হাসপাতালের বেশ কিছু লোকজন, যারা নাকি বলা হচ্ছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তারা কি করে ওখানে ঢুকে পড়লো বা কি বৃত্তান্ত। কলকাতা পুলিশ ইতিমধ্যেই অবশ্য জানিয়েছে যে ঘটনাস্থল 51 ফুট ঘরের মধ্যে 40 ফুট এলাকা ঘেরা ছিল, এবং হচ্ছে 11 ফুটের বাকি 11 ফুটের মধ্যেই তারা প্রবেশ করেছিলেন। তারা যেখানে ঘেরা জায়গা ছিল মৃতদেহকে কেন্দ্র করে, সেখানে তারা পৌঁছতে পারেনি। তো সেই ঘেরা জায়গার বাইরে যারা ছিলেন, যাদের সেই ভিডিওতে দেখা গিয়েছে, সিবিআই প্রত্যেককেই প্রায় জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে। তাদের মোবাইল ফোনটাও চেক টেক করা হয়েছে, তারা কাকে কাকে ফোন করেছে না করেছে ইত্যাদি। তো এই সমস্ত ঘটনা সিবিআই তদন্তকারীরা গত 18 দিন ধরে তারা করেছেন, কিন্তু
আরো কোনো ব্যক্তির জড়িত থাকার বিষয় এখনো তারা স্পষ্ট কিছু পায়নি। এবং যেটা শোনা যাচ্ছে যে ইতিমধ্যে সঞ্জয় রায়কে, যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সিবিআই হচ্ছে নানানভাবে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করেছে যে এই ঘটনা আর কেউ আছে কিনা। সঞ্জয় তার স্টেটমেন্টে বা জিজ্ঞাসাবাদে জেরার সময় যেসব কথা বলেছেন তাতে সঞ্জয় একাই ছিল এবং একাই ঘটনাটা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কেমনভাবে ঘটিয়েছে, কি কি হয়েছিল তা সিবিআই ইতিমধ্যে জেনেছে এবং সিবিআই দিল্লির হেডকোয়ার্টারও সেটা জানিয়েছে। এবং তার স্টেটমেন্ট যে খুব ভুল নয় সেটাও সিবিআই বুঝতে পেরেছে। কিন্তু তারপরও সিবিআই আরো কোনো ব্যক্তির সেখানে উপস্থিতি ছিল কিনা খুনের ঘটনায়, তো সেটার জন্য সিবিআই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম অগ্রসর হয়নি। এবং পাশাপাশি জানাই যে মৃতদেহের যখন ফরেন্সিকের নমুনা সংগ্রহ হয়, সে তার যে ওই মহিলা চিকিৎসকের গোপনাঙ্গ থেকে যে সোয়াব নেওয়া হয়েছিল, তার সঙ্গে তার শরীরে যেখানে যেখানে ইনজুরি ছিল, কিছু কামড়ের দাগ দেখা গিয়েছিল যেটা জানা যাচ্ছে, সেখান থেকেও সোয়াব নেওয়া হয়। যদি কারোর কামড়ালে লালা লেগে থাকে সেটাও যাতে আসে, সেগুলো সবই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত সিবিআই জানায়নি যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে রিপোর্ট তারা পেয়েছে কিনা পরীক্ষার, ডিএনএ টেস্টের জন্যই পাঠানো হয়েছে। এবং সেখানে যদি একাধিক ব্যক্তির উপস্থিতি দেখা যায়, মানে যদি ডিএনএ টেস্টে বোঝা যায় যে একাধিক ব্যক্তির হচ্ছে প্রমাণ সেখানে পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিবিআইকে নতুন করে ভাবতে হবে বা সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে বা অন্যদের জিজ্ঞাসাবাদ করে কারা সেখানে হাজির হয়েছিল না হয়েছিল সে বিষয়ে নিশ্চিতভাবে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু সিবিআই এখনো পর্যন্ত যা খবর, সেই জায়গায় কোনো আরো ব্যক্তিদের উপস্থিতি প্রমাণ তারা এখনো পায়নি। যাই হোক, এখন শুভেন্দু অধিকারীদের কি বলে সিবিআইয়ের উপর ভরসা রাখতে হবে আমি জানি না, কারণ অনেকেই বলে এ রাজ্যে যে সমস্ত রাজনৈতিক নেতা আছে, শোনা যায় যে শুভেন্দু অধিকারী নাকি সিবিআইয়ের ব্যাপারে বেশি খোঁজ খবর রাখেন। তিনি সিবিআই কি করবেন না করবেন বা সিবিআই কোনো তদন্ত করলে কতদূর অগ্রসর হয়েছে সেটা নাকি তিনি অনেকের থেকেই আগে জানতে পারেন। নিশ্চিতভাবেই এই তদন্ত তিনি জানতে পারছেন যে সিবিআই আসলে শূন্য বা মহাশূন্যের দিকে রয়েছে। এখনো পর্যন্ত পজিটিভ কোনো, যেটা মূল বিষয় ছিল, বিরোধী দলগুলোর দাবি ছিল যে একাধিক ব্যক্তির উপস্থিতি ছিল, একাধিক ব্যক্তি এই খুনের ঘটনায় জড়িত এবং পুলিশ ও হাসপাতাল প্রশাসন তাদেরকে আড়াল করেছে, প্রমাণ নষ্টের চেষ্টা করেছে। কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সেই জায়গায় যেতে পারেনি। আর ডিএনএ টেস্টে যদি একাধিক ব্যক্তির উপস্থিতি না পাওয়া যায়, সেক্ষেত্রে সিবিআইয়ের পক্ষে আরও কঠিন হয়ে যাবে বিষয়টা। কারণ এই অপরাধের সঙ্গে কিন্তু মূলত ধর্ষণটা জড়িত আছে। শুধু খুন, কোনো সুপারি কিলার খুন করলে কাউকে, সেই সুপারি কিলার মোটামুটিভাবে খুব অল্প সময়ের মধ্যেই খুন করে চলে যায়, আমরা বহু ঘটনায় দেখেছি। তারা সাধারণত ধর্ষণ বা অন্য কিছু করতে যায় না, কারণ সেখানে সময় নষ্ট হলে ধরা পড়ে যাওয়ার তার ভয় থাকে, তো তার সুপারি দেওয়া হয় তাকে খুন করার জন্য। কিন্তু সঞ্জয় রায় ধর্ষণের কথা স্বীকার করেছে। তো এখন যেটা হয়েছে সবচেয়ে বড় জিনিস, এখন সিবিআই তদন্ত, সিবিআই এগোতে না পারলো বা তাদের কোনো পজিটিভ কোনো ডেভেলপমেন্ট না হলো, মিডিয়ার একাংশ এবং সোশ্যাল মিডিয়ার একাংশ তারা নানান ধরনের তদন্ত করে যাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন। প্রতিদিনই প্রশ্ন তোলা হচ্ছে এই তদন্ত নিয়ে। কিছু মানে আমি বলছি যে কিছু অবান্তর প্রশ্ন তোলা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে সেটা বলছি। তো এখন যদি সিবিআই এগোতে না পারে, তাহলে সেক্ষেত্রে এই মিডিয়া একাংশ বা সোশ্যাল মিডিয়ার একাংশ তারা যে সমস্ত হচ্ছে তদন্ত বা কিছু কিছু ক্ষেত্রে বলা যায় যে অভিযোগ আসছে, গুজব ছড়ানো হচ্ছে, সেই সব গুজবের সিবিআই কিছুটা নাজেহাল, সেই মিডিয়া সোশ্যাল মিডিয়া একাংশ বা মিডিয়ার একাংশ যারা সেসব গুজব টুজব রটাচ্ছে বা তারা যেসব তদন্ত শুরু করে দিয়েছে, সেই নিয়ে সিবিআই কিছুটা নাজেহালও বটে। কারণ তারা সেগুলো হাতড়ে দেখছে, তাদের মধ্যে সেগুলোর মধ্যে কোনো সারবত্তা নেই। কিন্তু তথাপি যেহেতু মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার একাংশ সেই ধরনের প্রচার করছে, তো তারা সেটাকে ছেড়ে রাখতে পারে না, সেই জন্য তারাও সেগুলোকে নেড়ে চেড়ে দেখেছে। কিন্তু নেড়ে চেড়ে দেখে এখনো পর্যন্ত কিছুই মেলেনি, ছাইভস্য ছাড়া। তো এখন শুভেন্দু অধিকারীরা যদি বুঝে থাকেন বা জেনে থাকেন যে সিবিআই আর বেশি এগোতে পারছে না, কারণ একাধিক ব্যক্তির উপস্থিতি, বাইরে থেকে খুন করে নিয়ে এসে ফেলে দেওয়া, এইসব যদি প্রমাণ সিবিআই করতে না পারে বা সিবিআইয়ের কাছে তথ্য প্রমাণ না আসে বা কোনো অসঙ্গতি কারোর মধ্যে কথার মধ্যে না পায়, সেই সব জায়গায় যদি পৌঁছানো না যায়, তাহলে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার একাংশের যে প্রচার, সেটাকেই শুভেন্দু অধিকারীদের হাতিয়ার করতে হবে এবং ক্রমশ হচ্ছে এই আড়াল
ফাইনাল করা, লোপাট করা এসবের তথ্য থেকে বেরিয়ে গিয়ে তাদের হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেই জায়গাতে চলে যেতে হবে। কারণ তখন কিন্তু আর সিবিআই বলে নেচে কোনো লাভ হবে না। কারণ সিবিআই যদি সেই জায়গাতে পৌঁছতে না পারে, কারণ সিবিআইয়ের এখানে একটা অসুবিধা আছে, কারণ যাদেরকে ডাকা হচ্ছে অনেকেই ডাক্তার, কেউ ডাক্তারি ছাত্র, কেউ ডাক্তারি পরে পিজিটি করছে, এরকম যে 4 জন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের পলিগ্রাফ টেস্ট হয়েছে, তারাও সেই হাসপাতালের সঙ্গে যুক্ত। তো এখানে এরা তো অমুক দুর্নীতির ক্রিমিনাল, তমুক দুর্নীতির অপরাধী এরকম ব্যাপার নয়, তাদেরকে সেই অপরাধী সাজাতে গেলে সিবিআইয়ের একটু সমস্যা আছে। কারণ তারা সমাজে প্রতিষ্ঠিত, দুম করে তাকে ক্রিমিনাল বা তাকে অভিযুক্ত ঠাওর করে হচ্ছে তাকে বুক করে বা গ্রেপ্তার করে দেওয়া যাবে না। সিবিআই বুঝতে পারে যে সেটার একটা চাপ আসবে যদি ভুলভাল গ্রেপ্তার হয়ে যায়, তো সেই জন্য তারাও অনেক সতর্ক। তো এখন যাই না, শেষ পর্যন্ত সিবিআই যদি এগোতে না পারে বা সিবিআই শূন্য বা মহাশূন্যের দিকে অবস্থান করে, মহাশূন্য অবস্থান করলে শুভেন্দু অধিকারীদের একমাত্র হাতিয়ার হয়ে যাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার একাংশের এই যে তদন্ত, তথাকথিত তদন্ত, আমি বলবো তদন্ত না, তথাকথিত তদন্ত বা যে সমস্ত গুজবের অভিযোগ উঠছে সেইগুলোকেই হাতিয়ার শুভেন্দু অধিকারীদের করতে হবে, সেটাই হয়ে যাবে রাজনৈতিক হাতিয়ার। এবং ক্রমশ সিবিআইয়ের উপর ভরসা হারিয়ে হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেই স্লোগানেই তাদের স্ট্যান্ড করতে হবে। এছাড়া বোধহয় শুভেন্দু অধিকারীদের আর কোনো রাস্তা থাকবে না। কারণ সিবিআই এখন বলতে পারছে না, বা হয়তো তাদের এখনো বলার সময় আসেনি যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে বা কলকাতা পুলিশ যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সেই অভিযুক্তই ধর্ষণ করে বা ধর্ষণের চেষ্টা করায় তাকে বাধা পেয়ে তাকে খুন করেছে, এই একটা তথ্যকে তাকে শিলমোহর দিতে হতে পারে। কিন্তু শিলমোহর দেওয়ার সময় এখনো আসেনি, কারণ সিবিআই শর্ট করে এটা করবে না। কারণ তাতে তাদের দিল্লির ক্লিয়ারেন্স ছাড়া বা দিল্লির গ্রিন সিগন্যাল ছাড়া এখানকার তদন্তকারী অফিসাররা বা দিল্লি থেকে যারা এসছে তারা এই অকপট স্বীকারোক্তি চট করে করতে পারবে না। তারা একটা কনফিউশন তৈরি করে রাখতে পারে যে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু অনেক কিছু লোপাট হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, এসব বলে হয়তো তার একটা দায় সারা গোছের কিছু কথা বলবে। কিন্তু একাধিক ব্যক্তির উপস্থিতির জন্য যত দিক থেকে তাদের তদন্ত করা যায় তারা সবগুলোই করেছে বা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা শূন্য বা মহাশূন্যেই রয়েছে। তো শুভেন্দু অধিকারীদের সেই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার একাংশের সেই তদন্তের উপরই হয়তো হাতিয়ার করে আগামী দিনে চলতে হতে পারে। যাই না তারা শেষ পর্যন্ত সিবিআই কোন জায়গায় পৌঁছায়, তার জন্য আমরা অপেক্ষা করব। সময় রয়েছে, আরও সিবিআই কতদিন সময় নেয় আমি জানি না, নিতে পারে, কারণ সিবিআই সময় নেওয়ার একটা ইতিহাস রয়েছে। দেখা যাক এই মামলা তো তারা কতদিন সময় নেয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।